আবু উমামা রাদিয়াল্লাহু আনহু তিনি জিজ্ঞেস করছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন একটি আমল শিখান, আমাকে এমন একটি জিকির শিখান, আমাকে এমন একটি আমল শিখান যে আমল করার মাধ্যমে, যে আমলের দৌলতে, যে আমলের মাধ্যমে আমি জান্নাতে যেতে পারবো, আমি আল্লাহর সেই প্রিয় জায়গা জান্নাতে যেতে পারবো। হে আল্লাহর নবী, আমাকে এমন একটি আমল শিখান। এই কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন? আবু উমামা রাদিয়াল্লাহু আনহু তিনি জিজ্ঞেস করছেন, আমাকে বলে দিন যে এই আমল করলে আমি জান্নাতে যেতে পারবো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু উমামা রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে তিনি বললেন, আলাইকা বিসসাম ফা ইন্না লা মিসলা লাহু। এ আবু উমামা রাদিয়াল্লাহু আনহু, তুমি শোনো, তুমি যদি জান্নাতে যেতে চাও, তুমি যদি আল্লাহর সান্নিধ্য পেতে চাও, তুমি যদি আল্লাহর কাছাকাছি অবস্থান করতে চাও, আল্লাহর কাছাকাছি যেতে চাও, তাহলে তুমি কি করো? তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করো। সিয়ামটা যেন তোমার প্রতিপালকের উদ্দেশ্য করে হয়, লৌকিকতার জন্য যেন না হয়, মানুষকে দেখানোর জন্য যদি না হয়, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করো। এই সিয়াম এমনই একটি ইবাদত, এই সিয়াম এমনই একটি ইবাদত, এই সিয়াম তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আর সিয়াম একটি ব্যতিক্রম ধর্মী ইবাদত, এই সিয়ামের সমপরিমাণ ইবাদত দুনিয়াতে নাই। এই সিয়ামের সমপরিমাণ ইবাদত দুনিয়াতে নাই। দেখেন, আপনি সালাত এমনই একটি গুরুত্বপূর্ণ, এমনই একটা রুকন, সালাত যদি আপনি কাজা করেন, সালাত যদি আপনি না পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি সালাত আদায় করলো না, যে ব্যক্তি সালাত পড়লো না, সে কাফের। ইহুদি খ্রিস্টান যেমন কাফের, ইহুদি খ্রিস্টান যেমন কাফের। মুসলমান যদি সালাত আদায় না করে, মুসলমান যদি সালাত না পড়ে, তার এবং ওই কাফেরের মধ্যে কোনো পার্থক্য থাকে না। বাইনা যে প্রত্যেক ব্যক্তির কুফর এবং শিরিক এবং মুসলমানদের মধ্যে তফাৎ হচ্ছে, যে ব্যক্তি সালাত পড়লো সে মুসলিম, যে ব্যক্তি সালাত পড়লো না সে মুসলিম থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছেন, আমরা অমুসলিম আর মুসলিমদের মধ্যে যে জিনিস দিয়ে পার্থক্য করতাম সেটাই হচ্ছে সালাত। এই সালাত কখনো আপনার সাথে আপোষ করে না, এই সালাত কখনো আপনাকে স্যাক্রিফাইস করতে দেয় না। সালাত এমনই একটি ব্যতিক্রম ধর্মী ইবাদত, আপনি যদি মনে করেন এমনই একটি জায়গায় রয়েছে সেখানে আপনি উজু করার পানি পাচ্ছেন না, তবু আপনি সালাত মিস দিতে পারবেন না, আপনাকে তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে। আপনি যদি বলেন আমার দেহে পোশাক নাই, পবিত্র পোশাক নাই, এমন এক জায়গায় গেছেন আপনার পোশাক পরিবর্তন করার কোনো ওয়ে নাই, কোনো উপায় নাই, তবু আপনাকে ওই অবস্থাতে সালাত আদায় করতে হবে। আপনি এমন এক জায়গায় গিয়েছেন সেখানে পানিও নাই, মাটিও নাই, মাটি দিয়ে আপনি তায়াম্মুম করবেন। এমনই এক জায়গায় গেছেন মাটিও পাওয়া যাচ্ছে না, পানি পাওয়া যাচ্ছে না, সেখানে আপনাকে বিনা তায়াম্মুমে, বিনা পানিতে আপনাকে সালাত আদায় করতেই হবে। আপনার কোনো মাপ নাই। আপনি যদি সাগরের মাঝখানেও থাকেন, জাহাজের উপরেও থাকেন, আপনার যদি সালাত করার কোনো ওয়ে না থাকে, তবু আপনাকে সালাত আদায় করতে হবে। আপনি যদি উলঙ্গ অবস্থায় থাকেন, উলঙ্গ অবস্থার উপরেও যদি আপনার সিয়াম সময় হয়ে যায়, নামাজের সময় হয়ে যায়, তবু আপনাকে নামাজ পড়তেই হবে। আপনার বাবা মারা গিয়েছে, নামাজ পরিত্যাগ করতে হবে, এই রকম কথা কোরআন হাদিসের কোথাও নেই। আপনি অসুস্থ, মনে করতেছেন আপনি দাঁড়াতে পারবেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিচ্ছেন যে তুমি দাঁড়াতে পারছো না, তোমার কথা গ্রান্টেড, মেনে নিলাম, তুমি বসে সালাত আদায় করো। আপনি বলছেন আমি বসেও সালাত আদায় করতে পারবো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাহলে আপনি শুয়ে সালাত আদায় করেন। আপনি বলতেছেন আমি শুয়েও সালাত আদায় করতে পারবো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আপনি ইশারায় সালাত আদায় করেন, তবু আপনাকে সালাত আদায় করতেই হবে। এই রকম ব্যতিক্রমপূর্ণ একটি ইবাদতের নাম হচ্ছে এই সালাত। সালাত না পড়লে আপনি মুসলিম থাকেন না। এই রকম দামি একটি ইবাদতের নাম হচ্ছে সালাত। এই সালাত ও সিয়ামের সমমর্যাদায় না। বুঝাতে পারছি আপনাকে? যে নামাজ এত ব্যতিক্রম ধর্মী ইবাদত, এই নামাজও হচ্ছে সিয়ামের সমতুল্য না। কেমন করে আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা বনি আদম যত ইবাদত করে, বনি আদম যত ইবাদত করে, সব ইবাদত তার জন্য, সব ইবাদত সে বনি আদমের জন্য করে। সালাত আদায় করে, তার নেকি আমি ফেরেশতার মাধ্যমে তাকে দিয়ে দেই। সে দান করে, তার নেকি আমি ফেরেশতাদের মাধ্যমে দিয়ে দেই। কেউ যদি হজ করে, এই হজের নেকি আমি ফেরেশতাদের মাধ্যমে দিয়ে দেই। কেউ যদি
মানুষের পর উপকার করে, মানুষকে সাহায্য সহযোগিতা করে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, এর যে বেনিফিট, এর যে নেকি হয়, এই নেকি আমি ফেরেশতার মাধ্যমে দিয়ে দেই। কিন্তু বনি আদম যখন সিয়াম সাধনা পালন করে, সে যখন রোজা রাখে, সে যখন সিয়াম পালন করে, এই সিয়ামের নেকি আমি ফেরেশতাকে দিয়ে দেই না। এই সিয়াম শুধু আমার জন্য, এই সিয়াম শুধু আমাকে ভয় করে সে রেখেছে, এর প্রতিদান আমি আল্লাহ তাকে নিজ হাতে দিব। সুবহানাল্লাহ। এর প্রতিদান আমি প্রতিপালক আমার বান্দাকে আমি নিজ হাতে দিব। যত ইবাদত ইসলাম ধর্মের মধ্যে রয়েছে, যত ইবাদত রয়েছে, সব ইবাদতের নেকি ফেরেশতার মাধ্যমে বান্দার আমলনামায় লেখা হয়, কিন্তু এই সিয়ামের আমলনামায় লেখা হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দায়বদ্ধ যে আমি প্রতিপালক, সেদিন আমি নিজ হাতে আমার হস্তদ্বয় দ্বারা আমি আমার বান্দাকে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম সিয়াম কত ব্যতিক্রম ধর্মী ইবাদত, সিয়াম কত মহামূল্যবান ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন? সূরা আনকাবুতের 45 নম্বরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় মানুষকে পাপাচার, পাপ পঙ্কিলতাময় কাজ থেকে দূরে রাখে এই সালাত মানুষকে যাবতীয় অন্যায় পাপাষ্ট কাজ থেকে মানুষকে দূরে রাখে। এই কথাই সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সহিহুল বুখারীতে হাদিস রয়েছে 5066 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাশারাস শাবা মানিস্তাতা মিনকুমুল বাতা ফালাইয়াতাজাওয়াজ, হে যুব সমাজ, তোমাদের যদি বিবাহ করার সামর্থ্য থাকে, তোমরা যদি বিবাহ করার উপনীতি বয়সে পৌঁছে দাও, তোমাদের যদি সামর্থ্য থাকে তাহলে তোমরা বিয়ে করো। আর যদি বিয়ে করতে না পারো, তোমরা যদি নিজেকে গুনার সাগর থেকে নিজেকে যদি হেফাজত করতে না পারো, তোমরা যদি এমন অবস্থায় হয়ে যায় তোমরা গুনাহ থেকে বের হতে পারছো না, চোখের গুনাহ, হাতের গুনাহ, অন্তরের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ, যাবতীয় গুনাহ থেকে তোমরা বের হতে পারছো না, তাহলে কি করবা? ওমান লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসিয়াম, তাহলে তোমরা সিয়াম পালন করো, তাহলে তোমরা সিয়াম পালন করো। সিয়াম এমনই একটি ইবাদত, সিয়াম এমনই একটি ইবাদত, এই ইবাদত তোমার লজ্জাস্থানের হেফাজত করবে, এমনই একটি ইবাদত তোমার দৃষ্টিশক্তিকে হেফাজত করবে। সিয়াম এমনই একটি ইবাদত তোমাকে যাবতীয় পাপ পঙ্কিলতাময় কাজ থেকে দূরে রাখবে। সিয়াম এমনই একটি ইবাদত তোমার যাবতীয় অকল্যাণ থেকে বাঁচিয়ে নেবে এই সিয়াম। অতএব তোমরা যদি গুনার সাগর থেকে বাঁচতে না পারো, তোমরা যদি বিয়ে করতে না পারো, লজ্জা স্থানের হেফাজত যদি না করতে পারো, চোখের হেফাজত যদি তোমরা না করতে পারো, জিনাহ থেকে যদি বেঁচে থাকতে না পারো, তাহলে আলাইহি বিসিয়াম, তোমরা সিয়াম পালন করো, তাহলে তোমরা এই গুনাহ থেকে বেঁচে যাবা। সুবহানাল্লাহ। তাহলে এতই ব্যতিক্রমপূর্ণ ইবাদত, এই ইবাদতের নাম হচ্ছে সিয়াম। এই সিয়াম সাধনার মধ্যে আমরা আছি না?